আজকে আপনাদের জন্য দারুণ একটা এক্স করলা নিয়ে আসছি। এটার দাম আপনারা যখন শুনবেন আপনাদের কলিজা একবারে ঠান্ডা হয়ে যাবে। ভাই স্টার্ট দেখেন গাড়ি। গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে মানে লাইটগুলো ও দেখানো। লাইটগুলো দেখানোর জন্য। ভাই কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ। নোমান ভাই ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। শোরুমের নাম অ্যাড্রেস একটু আগে বলে দেন। আমার শোরুমটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের ঠিক উল্টা পাশেই, আচ্ছা, কাইকোবাদ কার। এটার মডেল ইয়ার কত ভাইয়া? এটার মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007-এ। আচ্ছা, চারের তো নিউ শেপ হয় ওল্ড শেপ হয়, এটা কোন এটা shape? হচ্ছে ভাইয়া নিউ শেপের গাড়ি। এটা হচ্ছে নিউ শেপের জি। গাড়ি। আচ্ছা, সামনের যে হেডলাইট দেখতে পাচ্ছি এটা কি চেঞ্জ না? এটা আপনার চাইনিজ আছে। এটা হচ্ছে চাইনিজ। সামনের গ্লাস? সামনের গ্লাস অরিজিনাল আছে, পিছনের গ্লাস অরিজিনাল, ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে স্টক অবস্থায় পেয়ে আচ্ছা, যাবেন। বর্তমানে কি কোনো কাজ আছে? বর্তমানে 1 টাকার কোনো কাজ নেই, যদি কাজ দেখাই দিতে পারে আমি কাজ করে দিই। আচ্ছা, নর্মালি তো মানুষ মনে করে যে ভাইয়া যে একটা গাড়ি কেনার পরই যে যাই বলুক 50,000 60,000 টাকার কাজ থাকে, এটা কি কাইকোবাদ তেমন? কার ভাইয়া কখনো ইনকমপ্লিট গাড়ি শোরুমে তোলে না। আচ্ছা, তো আমরা একটু গাড়িটা দেখানো শুরু করি। ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল একটি গাড়ি। এখনো দেখেন 2007 সনের রেজিস্ট্রেশন, এখনো নাম্বার প্লেটটা কি অক্ষত অবস্থায় আছে। আপনার গ্রিলটা কিন্তু গাড়ির সাথেই, গিলটা এখন ঠিক আছে। এই গাড়িটা কিন্তু ভাই হাউস ব্লু বুকে মালিক। তার মানে এই গাড়িটা আপনার দ্বিতীয় কোনো হাত চেঞ্জ হয় নাই আপনার এই এটা দেখলেই 15-16 বুঝবেন বছরে। আর কি, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্টি, আর ফার্স্ট পার্টি এক্স করলা বর্তমানে পাওয়াটা অনেক টাফ, অনেক ফার্স্ট টাফ। পার্টি তো ভাই স্মার্ট কার্ডে আমরা মনে করি স্মার্ট কার্ডে মালিক হলে ফার্স্ট পার্টি হয়, ঠিক আছে। কিন্তু আমাদের ভুল ধারণা, হাউস ব্লু বুক যেটা, এইটা আপনার মনে করেন এটা আমরা বুঝতে পারবো যে হাউস ব্লু বুক মানে এটা আর মানে দ্বিতীয় কোনো হাত চেঞ্জ হয়নি, মানে এটা যখন হচ্ছে আগের গাড়িগুলো আর কি। জি আগের গাড়ি। তো আমরা একটু দেখানো শুরু করি। এই যে যে ক্রস গুলা, এই যে দেখেন একবার এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু অ্যাজ ইট ইজ সেমই আছে। বেশি টাচ আপ রং করালে বেশি ভাই টাচ আপ এগুলা- হইলে ভাই এক ক্রস জীবন আপনি উঠাইতে পারবেন। পাশাপাশি যদি অ্যাক্সিডেন্টও হয় তখনও তো না আপনার না এই এই ক্রস ক্রসটা উঠানো সম্ভব, আপনি সম্ভব দেখলেই না। গাড়ি আপনার শেডটা দেখলে বোঝা যাবে। আচ্ছা, তার মানে গাড়ি কেনার ক্ষেত্রে এই ছোট ছোট বিষয় দেখতে হবে, জি। তাহলে একটা ভালো গাড়ি কিনতে পাবে। আর ইন্টেরিয়রটা দেখেন, এই আপনার ডোর প্যাড গুলা দেখেন, ঠিক আছে, একবারে ফ্রেশ অবস্থায় আছে, ঠিক আছে। এটা তো হচ্ছে আপনার দেখেন, সিলভার কালার, প্যাডগুলো কিন্তু ঠিক আছে, ভিতরে অ্যাশ ইন্টেরিয়র। খুবই খুবই ফ্রেশ আছে। মানে এটা যে মানে এক হাতে ইউজার বা কম ইউজ হয়েছে এটা দেখলেই বোঝা যায়। এই হচ্ছে স্টিয়ারিং, এই হচ্ছে সিট কভার কি আগে ছিল ভাই? ভাই সিট কভার এটা আগেই ছিল, এটা নতুন লাগাইছি দেখে এটা একবার এটা মানে আমি খোলেন এটা না আর খুলি কি, নেই। বুঝতে পারছি। তো এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড, ওই যে আগের যে ডিভিডি প্লেয়ার দিত যে ওইটাই আগের আছে। আগের জাপানিজ প্লেয়ারটা জাপানিজ এখনো আছে। প্লেয়ারটা, জাপানিজ প্লেয়ারটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় জি। নরমাল যে চাইনিজ গুলা থেকে। সিএনজি করা আছে ভাই না? এটা নাভানার থেকে ভাই সিএনজি করা। আচ্ছা, নাভানা থেকে সিএনজি লক করা আছে মানে। তো এটা হচ্ছে নাভানা থেকে সিএনজি করা। এই হচ্ছে প্যাড গুলো, এই দেখেন আপনার এরকম প্যাড, আপনার এরকম 100টা গাড়ি দেখলে এরকম ফ্রেশ প্যাড পাওয়া যাবে না, পাওয়াটা অনেক টাফ। জি। এই যে দেখেন, এই হচ্ছে সিলিং এর ভাই অবস্থা। ছোটখাটো বিষয় আমি একটু দেখাই দিই। এই যে এখানে একটা জয়েন্ট আছে, ঠিক আছে, দেখেন এটা এখনো ভাষা আছে। ও আচ্ছা, ঠিক আছে, এগুলো যদি প্যানেল ট্যানেল মাইর খায়, ঠিক আছে, আপনার এই যে এগুলো তো আর উঠানো যাবে না। আর এটা মার খেলে এটা করাও সম্ভব না। না এটা করাও সম্ভব না। জি। ভাই কি দেখলেন এটা আমার? হ্যাঁ এই যে দেখেন ভাইয়া, এই যে প্রতিটা আপনার রিপিট গুলো এখনো ভাই এরকম যদি গোমর ফাঁস করেন তাহলে তো গোমর অসাধু ফাঁসের কিছু না, ব্যবসায়ীরা। এটা হচ্ছে কাস্টমারদের আপনার, ঠিক আছে। আমি জীবনে প্রথম ভাই এতদিন ধরে ভিডিও করি প্রথম জানলাম যে এখানে যেরকম একটা জিনিস হ্যাঁ থাকে। এই জিনিসগুলো আপনার মানে জানার আসলে অ্যাক্সিডেন্ট শেষ হিস্ট্রি নেই ভাই। থাকলে আপনার এই জিনিসগুলো আচ্ছা আপনার আচ্ছা, থাকবে। তার মানে জানার আসলে শেষ নাই। দেখেন এত বছর ধরে ভিডিও করি অথচ এই জিনিস আমি জানি না। আর এই হচ্ছে আপনার পিছনের অবস্থা। এই যে ভাই এই যে এক্স করোলার, এটা বলে বিস্কিট বলে, ঠিক আছে, দেখেন এখনো অক্ষত অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, এই গ্রাফিক্স গুলো দেখেন, কোনো হিটিং হিস্ট্রি নেই। তো দেখতে পাচ্ছেন। আর এটা ভাই হালকা এরকম হয়েছে কেন? ভাই এটা এরকমই, এরকমই? জি এরকমই। আচ্ছা আচ্ছা, এটা যদি এরকম না, মানে যদি এখানে কোনো মানে হাতুড়ার পিরামিডা থাকতো এরকম মানে নিট এন্ড ক্লিন থাকতো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এটা সিএনজিটা এটা নাভানা থেকে সিএনজি করা ভাই, নাভানা থেকে সিএনজি করা আছে, যে দেখতে পাচ্ছেন। ভাই একটু চেসিসটা দেখাই দেন। এই যে দেখেন এত ফ্রেশ, এই যে এখন আপনার জাপানিজ এই স্টিকারটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমরা একটু এই পাশে ওদিকে দেখাই। এই হচ্ছে প্যাড, এবং ওই পাশের নাই এই পাশের প্যাডগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, এগুলো আসলে ভিডিওতে কিন্তু বোঝা যায়। এগুলো যদি খারাপ হতো এটা আপনি ভিডিও তো দেখতে দেখেন ভাই এই যে এই স্টিকারগুলো এখনো আপনার এই যে 2004 মডেলের গাড়ির এই স্টিকারগুলো এখনো যে আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো দেখলে বোঝা যায় গাড়িটা কি পরিমাণ ফ্রেশ। এই যে এখানে গ্লাসের পিছনে একটা স্টিকার, এই যে এটা হচ্ছে আপনার 2004 মডেল লিখে গাড়িটা, আপনার জাপান থেকে আসছে, 24,380 কিলোমিটার। ও এটা মাইলেজ ওখানে দেয়া জি। আছে, বুঝতে পেরেছি। এই হচ্ছে প্যাড,
এই যে এগুলো দেখেন, হ্যাঁ। আর এই হচ্ছে ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন। রেন্ট কারে চালালে, উবার পাঠাতে চালালে কিন্তু ভাই এই গাড়ি যদি dashboard গুলা- বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেউ যদি আসে, যদি এই গাড়িতে আইসা 1 ইঞ্চি খোলা কাটা পায়, গাড়িতে কোনো ডিস্টার্ব পায়, গাড়ি আমি ফ্রি দিয়ে দিব। ফ্রি দিয়ে দিবেন? Free দিয়ে দিব আমি তো গাড়ি। ভাবছি বলবেন যে আসা যাওয়ার খরচ দিয়ে না দিবেন। না, গাড়ি ফ্রি দিয়ে দিব যদি গাড়ি 1 free ইঞ্চি দিয়ে দিবেন। কোথাও কোনো খোলা কাটা থাকে বা গাড়িতে কোনো প্রবলেম পায়। আচ্ছা, ইঞ্জিনটা একটু দেখা দেন ভাই। তো এটা আসলে কনফিডেন্স কোড থেকে আসে, যখন একটা মানুষ ভালো গাড়ি ভাই সেল ভালো করে গাড়ি হইলে আপনার জোর দিয়ে বলা যায়। বলা যায়। এই যে বনারটা দেখছেন, আপনার লকটা খোলাতে টাক করে একটা খুলে টাক করে গেল। একটা আওয়াজ হইছে। এগুলো আপনার সামনে দিয়ে মাইকটাই খাইলে আপনার এই আওয়াজগুলো হবে না। বুঝতে পারছি। ওয়াও ভাই, এই যে দেখেন, মার্শাল তো সেই আছে। যেইভাবে এই যে জাপানের এই যে স্টিকার গুলো যেভাবে আসছে এইভাবেই আছে। এই যে দেখেন, এই দেখেন এই যে খুঁটির গ্রাফিক্স গুলো, এইগুলো হচ্ছে ভাই মেন, ঠিক আছে। যেমন যে আপনি বলছিলেন যে এটার জি। কালার, এটা কালার ম্যাচিং। হ্যাঁ, এগুলোর কালার ম্যাচিং থাকতে হবে। যদি হিটিং হিস্ট্রি থাকে, এগুলো রং টং করে দেয়, তখন এটার কালার ঠিক থাকে না। তখন ওই যে সাদা কালার হয়ে জি। আছে। আচ্ছা, আর এই যে দেখেন এই যে ফুটাগুলো, এই যে একদম টয়টা এই যে খোদাই করে দেওয়া আছে। যেমন এগুলো ভাই মাইর খেলে তো মিলানো যাবে না। না, এগুলো এটা আমি কিভাবে? মিলানো সম্ভব? তো এগুলো আর কিন্তু এগুলো আনতে ভাই পারবেন। মাইর ফেলে যে কেউ এগুলো বুঝতে পারে। বুঝতে পারে। আচ্ছা, তো এই আর বিষয়গুলো ইঞ্জিনের স্মুথনেসটা দেখছেন, হুম, হুম, হুম। একবার আপনার কুল ইঞ্জিন। না, এটা আসলে যাদের আইডিয়া আছে মোটামুটি, আমার মনে হয় ভিডিও দেখে মোটামুটি একটা ধারণা করে ফেলছে যে গাড়ির কন্ডিশনটা কেমন। বাকিটা যখন আপনি ফিজিক্যালি আসবেন, টেস্ট ড্রাইভ দিবেন, তখন আপনি ভালো বুঝতে পারবেন। আর প্রাইসে যদি আসে ভাইজান, ভাইয়া এই গাড়িটা আমার কস্টিং কম, হুম। কারণ আমি একবারে পাইছি, মালিক একদম গাড়িটা ইউজই করছে কম, ঠিক আছে। আমি এটা কিনছিও কম, ছেড়ে দিব কমে, আচ্ছা, ঠিক আছে। এটা আমি ফিক্সড প্রাইস বলে দেবো। এটা আমার ফিক্সড প্রাইস হচ্ছে 11,20,000 টাকা। ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। নরমালি তো এগুলো ভাই 12, 20, 12, 50, 12, 13 70 পর্যন্ত চায় অনেকে, চায়। ঠিক আছে। আমি একটা গাড়িতে সীমিত লাভ করলে এটাই তার মানে আপনার কথার সাথে কাজের মিল আছে। এর আগে বলছিলেন যে ভাই আমার যদি কেনা কম থাকে, আমি প্রফিট যতটুকু, যেমন আমার আরেকটা এক্স করোলা গাড়ি আছে, ওইটা আমার কস্টিং বেশি, ওইটার দামও বেশি পড়বে। দামও বেশি।